হ্যালো এভরিওয়ান, কে কে আছে আমার সাথে? সবাই একটু ঝটপট জয়েন করে ফেলি আজকে ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বহুপদী 4 নাম্বার লেকচার। এটা আমার প্রাইভেট ব্যাচের একটা ক্লাস। সো প্রাইভেট ব্যাচের যারা আছে তাদের সাথে তোমাদের জন্য আজকের ক্লাসটা আমি ফ্রি করে দিচ্ছি। আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস সলভ করব কিছু সূত্র বিষয়ে। ওকে, কিছু সূত্র বিষয়ে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। সবাই একটু ঝটপট চলে আসো, এবং যদি মনে করো ক্লাসটা তোমাদের শেয়ার দেওয়া উচিত, তবে তাহলে তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ঝটপট সবাই চলে আসো, আমি শেয়ার দেওয়ার কাজগুলো শেষ করে চলে আসতেছি আজকের ক্লাস করতে। ওকে, সো আজকের ক্লাস হচ্ছে বহুপদী কত নাম্বার লেকচার? বহুপদী 4 নাম্বার লেকচার। আজকের ক্লাসে আমরা কাজ করব বহুপদী 4 নাম্বার লেকচার নিয়ে। সো সবাই ঝটপট জয়েন করে ফেলো, এবং অবশ্যই বন্ধুদের মেনশন দিয়ে দাও। অনেক দিন পর তোমাদের আমার গ্রুপে ক্লাস নিচ্ছি, যদিও ওদের ক্লাস রেগুলার নেওয়া হচ্ছে, বাট গ্রুপে ক্লাস নেওয়া হচ্ছিল না। এখন থেকে চিন্তায় থাকবে সপ্তাহে একটা ক্লাস গ্রুপে করানোর। সো সবাই একটু ঝটপট চলে আসো এবং বন্ধুদের শেয়ার দিয়ে দাও, এবং মেনশনে অবশ্যই জানাই দাও। আমরা বহুপদী 4 নাম্বার লেকচারটা নিয়ে আজকে পড়বো। বহুপদী 4 নাম্বার লেকচারটা নিয়ে আজকে আমরা পড়বো। সবাই একটু চলে আসো। গুড। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা সেটা একটু জানাই দাও। সবাই একটু বলো তো, আমাকে দেখতে পাচ্ছ কিনা? আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু জানাই দাও। ওকে, হ্যাঁ স্যার, এরপরে আমরা কণিক ধরবো। এরপরে আমরা কণিক নিয়ে পড়াশোনা করব। সবাই একটু ঝটপট চলে আসো। আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু জানাই দাও। আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? গুড। ওকে, ভয়েস ক্লিয়ার? ভয়েস ক্লিয়ার, আমি ক্লিয়ার, বোর্ড ক্লিয়ার। ম্যাথ শুরু হবে। সো চলো দেখি, আমরা গত ক্লাস একটু রিকল করি। গত ক্লাসটা একটু রিকল করি, দেখি কে কে পারি, কার কার মনে আছে। কার কার মনে আছে একটু দেখে ফেলি ঝটপট। গত ক্লাসটা রিকল করি। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এর যদি দুইটা মূল আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান কত? আলফা বিটা সমান কত? ঝটপট বলে দাও। এই দুইটা ম্যাথ দিয়ে, এই দুইটা ট্রিক্স দিয়ে আমাদের ক্লাস চলবে। এই দুইটা ট্রিক্স দিয়ে আমাদের ক্লাস চলবে। সবাই সবাই একটু বলে দাও, সবাই বলে দাও, বন্ধুদের মেনশন দিয়ে দাও, শেয়ার দিয়ে দাও। গুড। আমার অস্থির পোলাপাইন কই? অস্থির পোলাপাইন চলে আসো, বলো তো। x স্কয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণের দুটি মূল হচ্ছে আলফা ও বিটা। আমি তোমাদের কাছে প্রশ্ন রেখেছি, আলফা প্লাস বিটা সমান কত? গুড। নাজমুল হুদা উত্তর দিয়েছে, সঠিক উত্তর। ফজলে রাবির উত্তর সঠিক ছিল। গুড। সো আজকে আমরা এই রিলেটেড ম্যাথগুলো করব। আজকে আমরা এই রিলেটেড ম্যাথগুলো করব। ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, আজকের বহুপদী ক্লাস করার জন্য। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, বহুপদী 4 নাম্বার লেকচার, এবং এই ক্লাসে আমরা অনেক অনেক মজার মজার অঙ্ক দেখব, মজার মজার অঙ্ক শিখব। সো চলো সবাই একটু ঝটপট বহুপদী ক্লাসটা আমরা শেয়ার দিয়ে দিই। আমি আমার মেইন ওয়ালে একটু শেয়ার দিয়ে দিই। তোমরাও ইচ্ছা করলে তোমাদের ওয়ালে শেয়ার দিতে পারো, তাহলে ক্লাসটা থাকলো। আমাকে তো অনেকে চিনে না, বুঝছো? আমাকে একটু চিনলো, শেয়ার করা। বহুপদী 4 নাম্বার লেকচার, লেকচার 4। আজকে যে ম্যাথগুলো করব সবগুলা ম্যাথই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য। আর আমরা এমসিকিউ ক্লাসের ভিতর গিয়ে এই জিনিসগুলো, ট্রিক্সগুলো আমরা বেশি বেশি দেখব। এমসিকিউ ক্লাসে গিয়ে আমরা ট্রিক্সগুলো বেশি বেশি দেখব। তবে আজকে আমরা মেইনলি কি করব? মেইনলি আমাদের কাজ হচ্ছে রিটেনের জন্য পড়া, আর এমসিকিউ স্পেশাল ক্লাসও থাকবে তোমাদের জন্য। সো আমাদের হয়ে গেল, সূত্রটা রিকল করে ফেললাম। চলো আমরা প্রবলেম স্টার্ট করি। আজকের প্রবলেম শুরু হোক। আজকে দিনের প্রথম ম্যাথ, আজকে দিনের প্রথম ম্যাথ ax স্কয়ার প্লাস bx প্লাস b ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত, এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m অনুপাত n। মূলদ্বয়ের অনুপাত m অনুপাত n। সবাই কথাটা দেখো, আমি জাস্ট খালি সংক্ষেপে লিখতেছি। m অনুপাত n হলে প্রমাণ করো যে √m/n প্লাস √n/m
প্লাস রুট ওভার বি বাই এ ইকুয়ালস টু 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা, আজকের প্রথম অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা আমরা দেখব। সো গত ক্লাসে যেমনটা তোমাদের বেসিক আলোচনায় বলেছিলাম যে আমরা একটা সমীকরণ দেখা মাত্র 70% কেসে আমাদের কি বের করতে হয়, 70% কেসে আমাদের বের করতে হয় আলফা প্লাস বিটার মান কত, আর তোমার কি বের করতে হয়, আরেকটা বের করতে হয় কি আলফা বিটার মান কত। সো এই সমীকরণের ক্ষেত্রে আমরা ধরি ax স্কয়ার প্লাস bx প্লাস b ইকুয়ালস টু 0। সমীকরণের দুটি মূল দুটি কি কি হবে বলো তো? একটা মূল হবে m আলফা, আরেকটা মূল হয়ে যাবে n আলফা। একটা মূল m আলফা, আরেকটা মূল হয়ে গেছে কি n আলফা। এই আলফা কেন? আমরা জানি অনুপাতিক রাশিগুলো, মনে করো একটা অনুপাত আছে 2:3, তার মানে কি এর সাথে একটা আনুপাতিক রাশি আছে, যার ফলে তুমি এটা দিতেছো। মনে করো তুমি কোনো বাসায় খিচুড়ি রান্না করতেছো, চাল ডালের অনুপাত, ডাল আর চালের অনুপাত, যে 2 কেজি 1 কেজি যদি আমার ডাল হয় তাহলে চাল হবে কত 2 কেজি, এই অনুপাত। এখন তুমি একজনের জন্য এটা রাঁধছো, তো তাহলে তুমি আরো অনেক জনের জন্য রাঁধতে পারো। আর অনুপাতকে উঠানোর পরে আমরা একটা অনুপাতিক রাশি আনি, সবার সাথে যে গুণটা থাকে। যেমন এটাকে আমরা লিখতে পারি 2:3 কে আমরা কি লিখতে পারি 4:6 লিখতে পারি, পারি না? একই তো কথা। এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 5:10 আমরা লিখতে পারি। এই যে 5 এর সাথে কত, 1 এর সাথে কত গুণ হইছে 5 গুণ হইছে, তাহলে এই ক্ষেত্রে আলফার মান কত 5, এই ক্ষেত্রে আলফার মান কত 2। আলফা হচ্ছে আমার সেই সংখ্যাটা, যে সংখ্যাটাকে অনুপাত দূর করে আমরা এক্সাক্ট রেশিওটা লিখতে পারি, এক্সাক্ট মানটা লিখতে পারি। কথা বোঝা গেল সবার? ওকে। না, প্রশ্নে ax স্কয়ার bx প্লাস b এই দেয়া আছে, এই জিনিসটা তোমরা সবাই ভুল করো, তাই তোমাদের এই প্রশ্নটা এইভাবে দেয়া আছে। ওকে, সো এর যদি দুইটা মূল m আলফা আর n আলফা হয়, তাহলে বলো তো m আলফা প্লাস n আলফা সমান কত হবে স্যার? মাইনাস b বাই a হবে। সেখান থেকে আমরা লিখতে পারি যে আমরা যদি আলফা কমন নিই, তাহলে লিখি কি m প্লাস n আলফা ইকুয়ালস টু মাইনাস b বাই a। দেন সেখান থেকে আমরা কি লিখব, আলফা ইকুয়ালস টু মাইনাস b বাই a m প্লাস n। সরি, এখান থেকে আমরা m প্লাস n এর মানটা বের করে রাখবো। এইখান থেকে আমরা m প্লাস n এর মানটা বের করে রাখবো। m প্লাস n এর মানটা কেন বের করব? কারণ এখানে লুকিয়ে আছে, পরে বলবো, একটু পরে দেখতে পারবা। আলফা ইকুয়ালস টু, আবার আলফা লিখতেছি, m প্লাস n ইকুয়ালস টু মাইনাস b বাই a আলফা, ওকে, কথা ক্লিয়ার? ঝামেলা নাই। এবং এদের গুণফল m আলফা ইনটু n আলফা সমান কত হবে স্যার? b বাই a হবে। কারণ কি c এর পরিবর্তে এবার আমাদের b আছে, সেখান থেকে আমরা লিখতে পারি m n আলফা স্কয়ার ইকুয়ালস টু কি b বাই a। সেখান থেকে আমরা লিখতে পারি m n ইকুয়ালস টু b বাই a আলফা স্কয়ার। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলে ফেলো। ঝটপট বলো, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা। আশা করি অস্থির পোলাপাইন অস্থিরভাবে বুঝে গেছে, এখানে কারো কোনো প্রবলেম নাই। অস্থিরভাবে বুঝে গেছে, এখানে কারো কোনো প্রবলেম নাই। বল তো বুঝছি কিনা, সবাই একটু ঝটপট বলে দাও বুঝছি কিনা। ওকে, অস্থির পোলাপাইন বলে দাও বুঝছি কিনা এই পর্যন্ত। ওকে, গুড। এরপরে দেখো, আমরা যদি LHS নিই, আমরা যদি বাম পক্ষটা নিই, LHS যদি নেই, সেই ক্ষেত্রে থাকে কি আমাদের, কি থাকে? LHS যদি নেই, আমাদের থাকতেছে রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার b বাই a, সেই ক্ষেত্রে আমরা কি পাই? সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাই, আমরা যদি রুট ওভার mn, আমি এটাকে আলাদাভাবেও লিখতে পারি যে রুট ওভার m বাই রুট ওভার n প্লাস রুট ওভার n বাই রুট ওভার m, তোমার ইচ্ছা, তুমি এটাকে আলাদাভাবেও লিখতে পারো, প্লাস রুট ওভার b বাই রুট ওভার a। আলাদা আলাদা রুট আকারেও লিখতে পারো, কারণ রুট m এর জন্য আছে, রুট n এর জন্য আছে। এখন আমরা কি লসাগু ফরম্যাটে নিয়ে যাব, রুট ওভার m ইনটু রুট ওভার n ইকুয়ালস টু
n ক্যান্সেল আউট হয়ে যাবে √m তার হোল স্কয়ার প্লাস √n তার হোল স্কয়ার। একদম ভেঙে ভেঙে তুতা ময়না স্টাইলে, ইউ নো তুতা ময়না স্টাইল, আমরা তুতা ময়না স্টাইলে তোমাদের পড়াই দিচ্ছি। দেন দেখো আমরা কি লিখতে পারি, উপরে থাকে m প্লাস n, নিচে থাকে √mn, আর এইখানে প্লাস আকারে থাকে √b/√a। এই পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই, এই পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই। এবার কাজ হচ্ছে মান বসানোর। আমরা m প্লাস n এর মান কত জানি? m প্লাস n এর মান জানি -b/a আলফা। আমরা √mn এর মান কত জানি? যে √b/a আলফা স্কয়ার প্লাস √b/√a। এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? ওকে, কারণ কবি বলেছেন ক্লিয়ার দিতে ক্লিয়ার লাগে। ও নিচেরটা দেখা যাচ্ছে না, নিচেরটা দেখা যাচ্ছে না, নিচেরটা দেখানোর ব্যবস্থা করি, নিচেরটা দেখানোর ব্যবস্থা করে দেই। এই ক্ষেত্রে আমাদের থাকতেছে কি, উপরে থাকতেছে উপরে থাকতেছে -b/a আলফা, নিচে থাকতেছে কি b/a আলফা স্কয়ার তার রুট প্লাস √b/√a। সেখান থেকে আমরা কি লিখি দেখো, আমরা লিখতে পারি যে -b/a আলফা ইনটু কি হবে √a ইনটু আলফার উপর স্কয়ার আছে তাই রুটের স্কয়ারে ক্যান্সেল হয়ে যাবে, অনলি আলফা থাকবে, নিচে কি থাকবে √b প্লাস √b/√a। এখন হবে আসল খেলা শুরু। আমি যদি √b দিয়ে এই b কে ক্যান্সেল আউট করি তাহলে কি থাকবে স্যার? -√b থাকবে। আলফা আলফা ক্যান্সেল আউট, আমি যদি √a দিয়ে a কে ক্যান্সেল আউট করি তাহলে কি থাকবে √a। এইখানে কি থাকবে √b/√a, আলটিমেট রেজাল্ট 0, যা হচ্ছে আমার RHS সমান। সুতরাং LHS সমান RHS প্রমাণিত, LHS সমান RHS প্রমাণিত। বলো তো দেখি কার কার প্রবলেম আছে? নিচে তো দেখো, সবাই বলো কার কার প্রবলেম আছে। গুড, একটু ঝটপট বলে দাও কার কার প্রবলেম আছে। কারো প্রবলেম আছে কিনা বলো, একটু ঝটপট বলো প্রবলেম আছে কিনা, সবাই একটু ঝটপট বলো। কারো কোনো প্রবলেম আছে থাকলে একটু ঝটপট বলে ফেলো, কারো কোনো প্রবলেম আছে কিনা। সবাই খাতায় তুলে লিখে দাও ডান 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 ডান, খাতায় তুলে লিখে দাও ডান 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 ডান। আশা করি সবাই শেষ করে ফেলছো, আশা করি সবাই শেষ করে ফেলছো। আমি আমার একটু চার্জে লাগাই, ও সরি আমারে না, ওই আমার মোবাইলকে একটু চার্জে লাগাই, আমি বলতেছি আমার একটু চার্জে লাগাই। সবাই বুঝছে কিনা, সবাই বুঝছে কিনা বলো। আমাদের দ্বিতীয় ম্যাথ রানিং, কামিং সুন। আমাদের দ্বিতীয় যে ম্যাথটা আছে আজকের দিনে সেটা আসিতেছে লিএমপির বড় পর্দায় দ্বিতীয় ম্যাথ। ওকে, ওকে, আমরা সবাই দেখতে পাচ্ছি, ক্লিয়ার, গুড। আমরা মুছে দেই এই ম্যাথটা, মুছে দেই। আমাদের 2 নাম্বার ম্যাথ আজকের দিনের 2 নাম্বার ম্যাথটাও এই টাইপেরই থাকবে। সবাই একটু ঝটপট করো তো, সবাই চলো একটু ঝটপট আলোচনা করি আমাদের পরবর্তী ম্যাথটা নিয়ে। আমাদের 2 নাম্বার ম্যাথ হচ্ছে আজকের দিনে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের মূল দুটির অনুপাত, দুটি মূলের অনুপাত, মূল দ্বয়ের অনুপাত, আমি একটু শর্ট লিখলাম, মূল দ্বয়ের অনুপাত r হলে
মূলদ্বয়ের অনুপাত r হলে আমাকে প্রমাণ করতে হবে যে r প্লাস 1 তার হোল স্কয়ার বাই r ইকুয়ালস টু b স্কয়ার বাই ac। এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা বলো তো মূল দুইটার অনুপাত হচ্ছে r, এটার মানে কি? দুটি মূলের অনুপাত r, এটা বলতে কি বুঝো? যে স্যার একটা মূল যদি আমাদের আলফা হয় আরেকটা মূল কি হবে? আলফা r। আরেকটা মূল কি হবে? আলফা r। সো আমরা ধরি একটি মূল আলফা। সুতরাং অপর মূল কি হবে? সুতরাং অপর মূল হয়ে যাবে আমাদের আলফা আর। যেহেতু আমরা প্রশ্ন জানি সুতরাং আমরা মূলদের যোগফল আলফা প্লাস আলফা আর ইকুয়ালস টু হয়ে যাবে কত? মাইনাস বি বাই এ। সেখান থেকে আমি যদি একটা আলফা কমন নিই তাহলে কি লিখতে পারবো? 1 প্লাস আর ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। সেখান থেকে আমরা লিখতে পারি আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ 1 প্লাস আর। ওকে, সেম ওয়েতে আমরা যদি আবার আরেকটা মান বের করি সেটা হচ্ছে আলফা স্কয়ার এবং মূল দুটির গুণফল মানে কি আলফা ইনটু আলফা আর ইকুয়ালস টু সি বাই এ। সেখান থেকে আমরা লিখতে পারি আলফা স্কয়ার ইকুয়ালস টু সি বাই এ আর। আমরা আর দ্বারা ভাগ করে দিলাম। এই যে এখানে আলফার মানটা বের করে রাখলাম মাইনাস বি বাই এ 1 প্লাস আর, এই মানটা সরাসরি এখানে বসাই দিব। সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি মাইনাস বি বাই এ 1 প্লাস আর তার হোল স্কয়ার ইকুয়ালস টু সি বাই এ আর। আমরা মানগুলা বসাই দিলাম। সুতরাং আমরা কি লিখতে পারি একটু ভালো করে দেখো। উপরে থাকে বি স্কয়ার, নিচে থাকে এ স্কয়ার 1 প্লাস আর তার হোল স্কয়ার ইকুয়ালস টু সি বাই এ আর। আসলে দেখো এখানে একটা এ ক্যান্সেল আউট হয়ে এখানে শুধুমাত্র একটা এ থাকবে। আমি যদি আর গুলাকে এক পাশে আনি আর সি গুলাকে আরেক পাশে নিয়ে যাই মানে আর আর গুণ করি মানে একান্তরকরণ করি তাহলে আমরা কি পাই দেখো? একান্তরকরণ করলে আমরা কি পাই? এইখানে থাকবে আর, এইখানে থাকবে 1 প্লাস আর তার হোল স্কয়ার। এইখানে ছিল একটা এ এইখানে চলে যাবে এ, আর এইখানে চলে আসবে কি? আগে ছিল সি আর এখানে নিচে চলে আসবে বি স্কয়ার। সো আমি যদি ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ উল্টায় যায়। যদি আমি ব্যস্তকরণ করি তাহলে আমরা কি পাবো? 1 প্লাস আর তার হোল স্কয়ার বাই আর ইকুয়ালস টু বি স্কয়ার বাই এসি। একটু ভালো করে দেখো তো আমাদের যা প্রমাণ করতে বলছিল। আচ্ছা আমরা 1 প্লাস আর কে সুন্দর করে লিখতে পারি r প্লাস 1, সুন্দর করে লিখতে পারি r প্লাস 1। দেখো তো আমাদের যা প্রমাণ করতে বলছিল তা প্রমাণিত হয়েছে কিনা? যা প্রমাণ করতে বলছিল তা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। দেখ বেটা এইভাবে মিলে বুঝছি? সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা? সবাই বুঝে খাতায় লিখে দাও ডান। সবাই একটু খাতায় লিখে বলে দাও ডান। সবাই একটু ঝটপট বলে দাও। ওকে, অনেকেই আমার সাথে এখন জয়েন করতেছে। সবাই থ্যাংক ইউ। দ্রুত জয়েন করো, পুরো ক্লাসটা করলে তুমি অনেক মজার ভিডিও শিখতে পারবা। অঙ্কগুলো লাইন বাই লাইন বুঝতে পারবা যে কোন ম্যাথটাকে কিভাবে করতে হবে, কিভাবে দেখতে হবে, কিভাবে জাজ করতে হবে, সেই বিষয়গুলো তুমি একটু ভালোভাবে দেখতে পারবা। ওকে, এটা ছিল আমাদের আজকে 2 নাম্বার অঙ্ক। এই অঙ্কটাও কিন্তু বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, বিশেষ করে চুয়েটে আসছে, এটা বুয়েটে আসছে, এটা সরি বুয়েটে না, ডুয়েটে আসছে দুইবার, চুয়েটে আসছে একবার। সো এই অঙ্কগুলো একটু ভালো করে আমাদের দেখতে হবে। ওকে, সো আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। সেই অঙ্কটা অনেকবার আসছে পরীক্ষাতে, এরকম একটা অঙ্ক। চলো দেখে ফেলি। এই অঙ্কের ভিতরে একটা মাস্তি আছে। এই অঙ্কের কথাটা একটু ভালো করে বুঝতে হবে। সবার তোলা শেষ হলে বলো, আমি মুছে দিব। সবার তোলা শেষ হলে একটু বলো, আমি মুছে দিব। সবার যদি ম্যাথ তোলা শেষ হয়ে যায় তাহলে বলো, আমরা মুছে দিব ঝটপট। ওকে, আমরা মুছে দিচ্ছি। সবাই একটু খাতায় লিখে দাও ডান।
একটু কমেন্ট করো ডান 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 ডান, তাহলে হবে। ওকে, আমাদের পরবর্তী প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে হবে, আমাদের পরবর্তী প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে হবে। সেই প্রশ্নটা হচ্ছে এরকম, সেই প্রশ্নটা হচ্ছে এরকম, দেখো যে আমাদের দুইটা সমীকরণ দেয়া আছে, ঠিক আছে, দুটো সমীকরণ দেয়া আছে এবং কথার ভিতরে একটু প্যাচ আছে। দুটো সমীকরণ দেয়া আছে যে x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এবং x স্কয়ার মাইনাস cx প্লাস b ইকুয়ালস টু 0 সমীকরণের সমীকরণের মূলদ্বয়ের মধ্যে, সমীকরণের মূলগুলোর মধ্যে, মূলগুলির মধ্যে, এই লাইনটা ভালো করে মার্ক করবা, মূলগুলির মধ্যে শুধুমাত্র শুধুমাত্র মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য হলে মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য হলে প্রমাণ করো যে b প্লাস c প্লাস 4 ইকুয়ালস টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। x স্কয়ার মাইনাস bx, x স্কয়ার মাইনাস bx, একটু সবাই ভালো করে দেখো, x স্কয়ার মাইনাস bx, x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এবং x স্কয়ার মাইনাস cx প্লাস b ইকুয়ালস টু 0 সমীকরণের মূলগুলোর মধ্যে, যে লাইনটা তোমাকে মার্ক করতে হবে, আমি আবার বলতেছি, সমীকরণের মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকলে, কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকলে। এখন সমীকরণ যেহেতু দুইটা, সুতরাং এর মূলগুলো কি হবে, আলাদা আলাদা হবে। সো আমরা প্রথমেই ধরি x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর মূলদ্বয় আলফা ও বিটা, এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। ওকে, আমরা ধরি এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। দেন দেখো আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা সমান কত স্যার, মাইনাস বি বাই 1 অর্থাৎ বি। আলফা বিটা সমান কত, যে স্যার অনলি সি বাই 1, 1 না থাকলেও কিছু আসে যায় না, অর্থাৎ সি। আবার দেখো, আবার মনে করি x স্কয়ার মাইনাস cx প্লাস b ইকুয়ালস টু 0 এর মূলদ্বয় সাপোজ তুমি ধরতে পারো একটা হচ্ছে গামা আর একটা হচ্ছে থিটা, গামা ও থিটা। সুতরাং তুমি কি লিখতে পারো, যে গামা প্লাস থিটা ইকুয়ালস টু সেম আগের মতো, অনলি সি থাকবে, আর গামা থিটার মান কি থাকবে, গামা থিটার মান হয়ে যাবে অনলি বি। ওকে, এই ছিল আমার গল্পটা, এটা গল্পকার দেখো লিখছে কে, আমরা এটা বের করে ফেলাম। এখন এই লাইনটাকে আমরা ক্র্যাক করব, যে সমীকরণের মূলগুলোর মধ্যে পার্থক্য কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকলে, অর্থাৎ প্রথম সমীকরণের যে মূল দুটা পার্থক্য আছে, দ্বিতীয় সমীকরণের যে মূল দুটা পার্থক্য আছে, সেই মূল দুটা পার্থক্যগুলো সমান, সেই পার্থক্যগুলো কি সমান, এটা আমাকে এখানে বলা হয়েছে। অর্থাৎ আলফা মাইনাস বিটা, গামা মাইনাস থিটা সমান এবং তা একটা ধ্রুবকের সমান, এটাই হচ্ছে এটার মানে। সমীকরণের মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে, গামা মাইনাস থিটা ইকুয়ালস টু কে, এই জিনিসটাই তোমাকে বলছে। আমরা সবাই জানি মডুলাস অফ এ তার হোল স্কয়ার ইকুয়ালস টু কি, এ স্কয়ার, মডুলাস অফ এ তার হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার, এটা আমরা সবাই জানি। সো আমরা এই টেকনিকটা এখানে ইউজ করব। আমরা যদি উভয় পক্ষে স্কয়ার করে দেই, আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার, গামা মাইনাস থিটা তার হোল স্কয়ার, সেখান থেকে আমরা কি পাই,
আমরা পাই আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু গামা মাইনাস থিটা তার হোল স্কয়ার। সেখান থেকে আমরা কি পাই আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, গামা প্লাস থিটা তার হোল স্কয়ার মাইনাস 4 গামা থিটা, এটা আমরা পেয়ে যাই। এখন দেখো আমি বাম পাশে কিন্তু আলফা প্লাস বিটার মান বের করে রাখছি, আলফা বিটার মান বের করে রাখছি, সেই মানগুলো এখানে বসাই দিব, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4 সি ইকুয়ালস টু সি স্কয়ার মাইনাস 4 বি। সেখান থেকে আমি সবগুলা বাম পক্ষে নিয়ে আসব, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস 4 বি মাইনাস 4 সি ইকুয়ালস টু 0। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু ঝটপট বলো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে ঝটপট বলো, সবাই একটু ঝটপট বলে দাও এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। যে কিন্তু তোমরা কে কি বলতেছো আমি তোমাদের কমেন্টস গুলো দেখতেছি, তোমাদের রেসপন্স গুলো দেখতেছি, বাবা একটু ঝটপট বলো তো, সবাই একটু ঝটপট বলো আমরা কে কে দেখতেছি। গুড। কোন জায়গাটা বলতে হবে একটু আমাকে বলো, কোন জায়গাটা বলতে হবে আমাকে একটু বলো, সবাই একটু ঝটপট বলে দাও। ডান, গুড। সীমান্ত এসে গেছে, সীমান্ত আমাদের অত্যন্ত রেগুলার একটা স্টুডেন্ট। আমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গেছি। গুড গুড। সো অস্থির পোলাপাইন কই সব, অস্থির পোলাপাইন বলে দাও সবাই ক্লিয়ার কিনা, আমার অস্থির পোলাপাইন সব কই বলে দাও ক্লিয়ার কিনা, বলো তো ক্লিয়ার কিনা অস্থির পোলাপাইন। আচ্ছা সবাই বলতেছে ক্লিয়ার। সো আমরা এই পাশে একটু মুছতে হবে, এই পাশে একটু মুছতে হবে, এই পাশে একটু মুছতে হবে আমার বাকি কাজটা করার জন্য। বাকি কাজ আর কিছুই না, আমাদের একদম শেষ পর্যায়ে আছি আমরা। বি স্কয়ার মাইনাস সি স্কয়ার কে কি লিখতে পারি, বি প্লাস সি ইনটু বি মাইনাস সি প্লাস 4 কমন নিলে কি পাই বি মাইনাস সি ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা কি লিখতে পারি বি মাইনাস সি যদি কমন নেই বি মাইনাস সি, আর এখানে কি আছে বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। সুতরাং বি মাইনাস সি ইকুয়ালস টু 0 আর বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। কিন্তু কিন্তু বি মাইনাস সি ইকুয়ালস টু 0 গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় কে বলতে পারবা, অস্থির পোলাপাইন বলো, অস্থির পোলাপাইন বলো গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় সবাই একটু ঝটপট বলো কেন। আমরা তো দায়সারভাবে লেখাই মাপ পাওয়া যায় যে ও গ্রহণযোগ্য নয় বলে বলি, কিন্তু কেন গ্রহণযোগ্য নয় সেই কথার অর্থ কি হবে, কেন গ্রহণযোগ্য নয় আমাকে একটু ঝটপট বলো তো কেন গ্রহণযোগ্য নয়, দেখি কে পারে। আমরা তো বললাম যে গ্রহণযোগ্য নয়, তো এখন কথা হচ্ছে কেন গ্রহণযোগ্য নয় সেটা আমি জানতে চাই তোমাদের কাছে, তোমাদের কাছে সেটা জানতে চাই যে কেন গ্রহণযোগ্য নয়। সবাই একটু বলে দাও তো, সবাই একটু বলে দাও কেন গ্রহণযোগ্য নয়, আমি তোমাদের কাছে সেটাও শুনতে চাই যে কেন গ্রহণযোগ্য নয়। স্যার গ্রহণযোগ্য নয় কারণ বি ও সি যদি সমান হয়ে যায়, বি ও সি যদি সমান হয়ে যায় তাহলে এই দুইটা সমীকরণ একই হয়ে যায়, এই দুইটা সমীকরণ একই হয়ে যাবে, কোনো পার্থক্য থাকবে না। বি ও সি সমান হলে, কারণ বি ইকুয়ালস টু সি হলে সমীকরণ একই হয়ে যায়। আমার তো এখানে দুইটা ভিন্ন ভিন্ন সমীকরণ লাগবে, দ্যাটস ওয়াই এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং b প্লাস c প্লাস 4 ইকুয়ালস টু 0 প্রমাণিত। আমাদের যেটা প্রমাণ করতে বলছিল, যারা বুঝতে পারছো সবাই একটু ঝটপট লিখে দাও ডান 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 ডান, যারা বুঝতে পারছো সবাই একটু ঝটপট লিখে দাও ডান 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 ডান। বুঝছো b নট ইকুয়ালস টু c, বুঝছি না বুঝি না সবাই একটু ঝটপট বলো b নট ইকুয়ালস টু c, সবাই একটু ঝটপট বলে দাও b নট ইকুয়ালস টু c। কেন এটা বুঝতে পারছি কিনা, আমরা যে শুধুমাত্র
শুধুমাত্র লিখে দেই বি ইকুয়ালস টু সি গ্রহণযোগ্য নয়, এটা লিখলে হবে? হবে না, কারণ দেখাইতে হবে। কেন গ্রহণযোগ্য নয় সেটাও বলে দিতে হবে। কেন গ্রহণযোগ্য নয় সেটাও আমাদের বলে দিতে হবে। ওকে, নেক্সট আমরা এই ম্যাথটা সবাই একটু খাতায় তুলে ফেলি। খাতায় তুলে লিখে দাও ডান। আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। গুড। ওকে, সবাই একটু দ্রুত লেখো, আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। সবাই ঝটপট লেখো। সবাই একটু বলে দাও ডান 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 ডান। গুড, বামে ডান উস্তাদ, বামে প্লাস্টিক, ঝটপট। শাবাশ। আচ্ছা, নেক্সট আমরা মুছে দিব এটা। গুড, এটা আমরা মুছে দিব। আমাদের আজকে বহুপদী 4 নাম্বার লেকচার, আমার প্রাইভেট ব্যাচের লেকচার। সো প্রাইভেট ব্যাচের লেকচারগুলো আমার এই গ্রুপের স্টুডেন্টদের জন্য কিছু কিছু ক্লাস আমি সবার সাথে নিব, নেওয়ার ইচ্ছা আছে। আজকে অনেকই কম, কারণ আমি তোমাদের আজকে নোটিশ দিই নাই, নোটিশ না দিয়ে চলে আসছি। তাও তো দেখা যায় যে নোটিশ ছাড়া কে কে থাকে। চলো না পরবর্তী প্রশ্ন চলে যাই। আমরা পরবর্তী প্রশ্ন মনে রাখবা, ক্লাসের পরে ক্লাসেই শেষ ছুটি হবে বাংলাদেশ। x স্কয়ার প্লাস পি এক্স px plus q equals to 0। সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে, মূলদ্বয়ের পার্থক্য 1 হলে প্রমাণ করো যে বা দেখাও যে p স্কয়ার প্লাস 4c স্কয়ার equals to 1 plus 2q তার হোল স্কয়ার। p স্কয়ার প্লাস 4q স্কয়ার, p স্কয়ার প্লাস 4c স্কয়ার equals to 1 plus 2c স্কয়ার। ওকে, 1 plus 2c তার হোল স্কয়ার। সবাই একটু দেখো তো বুঝতে পারছি কিনা কথাটা, একটু সবাই ভালো করে দেখো। এটা 2q হবে, সরি 4q স্কয়ার, এখানে 2q তার হোল স্কয়ার। সবাই একটু ভালো করে বলো প্রশ্নটা দেখতে পাচ্ছি কিনা। এখানে প্রশ্নগুলো কিভাবে থাকে, এখানে বলছে মূলদ্বয়ের পার্থক্য 1 হলে। আরো বলতে পারে যে মূলদ্বয় হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা। মূলদ্বয় কি? ক্রমিক পূর্ণ সংখ্যা, সেভাবেও বলে থাকতে পারে। ক্রমিক পূর্ণ সংখ্যা, পাশাপাশি দুটো ক্রমিক সংখ্যার পার্থক্য কত? 1। ওকে, সো একদম মজার একটা অঙ্ক ধরি। মূলদ্বয় আলফা ও বিটা, মূলদ্বয় আলফা ও বিটা। ধরি মূলদ্বয় আলফা ও বিটা। সুতরাং আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা সমান কত? আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস পি, এবং আলফা বিটা সমান কত? আলফা বিটা সমান হচ্ছে কিউ। আলফা বিটা সমান হচ্ছে কি? কিউ। প্রশ্ন মতে জাতির কাছে প্রশ্ন, বলো তো আমি এখানে মডুলাস চিহ্নটা কেন ব্যবহার করলাম? জাতির কাছে প্রশ্ন, জাতির বিবেকের কাছে প্রশ্ন, একটু ঝটপট বলবা আমি মডুলাস চিহ্নটা কেন ব্যবহার করলাম। এই মডুলাস চিহ্নটা কেন ব্যবহার করলাম? যে মূলদ্বয়ের পার্থক্য 1 দেয়া আছে, এখানে আমি মডুলাস চিহ্নটা কেন ব্যবহার করলাম? কারণ খুব সিম্পল, স্যার আমি জানি না আলফা বড় না বিটা বড়, আলফা বড় না বিটা বড় এটা আমি জানি না। সুতরাং আমি কি করব? উভয় পক্ষে হোল স্কয়ার করে দিব, তাহলে আমার নাটক সিনেমা শেষ। এটাকে অনেক জায়গায় এইভাবে দেখায় যে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, এইভাবেও লেখা থাকতে পারে। আমরা কি ভয় পাই? ভয় পাই না, একই কথা দাঁড়াবে, কিন্তু একই কথা যে প্লাস 1 ও হতে পারে মাইনাস 1 ও হতে পারে। সো দেখো আমরা এইদিকে যাব না, আমরা সরাসরি এখানে চলে আসব। আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1। আমি ব্যবহার করতে পারবো এই দুইটা ডাটা। সো আমার মাথার ভিতর ঘুরতেছে সূত্র, কি সূত্র? যে স্যার আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা কি লিখতে পারি স্যার? সেখান থেকে আমি লিখতে পারি আলফা বিটার মান হচ্ছে মাইনাস পি তার হোল স্কয়ার মাইনাস 4 কিউ ইকুয়ালস টু কি? 1 স্কয়ার মানে 1। সেখান থেকে আমরা পাই পি স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস 4 কিউ। উফ, মিললো না স্যার, কি যেন একটা মিসিং স্যার। পি স্কয়ারের সাথে একটা 4 কিউ স্কয়ার ছিল, পি স্কয়ারের সাথে একটা 4 কিউ স্কয়ার ছিল। আচ্ছা ওয়েট,
চলো উভয় পক্ষে আমরা একটা 4q² যোগ করে দিই। উভয় পক্ষে একটা 4q² যোগ করে দিই। p² প্লাস 4q² ইকুয়ালস টু 1 প্লাস 4q প্লাস 4q²। এর জন্য আমাদের কি হলো? কিছুই হলো না। উভয় পক্ষে কাটাকাটি করলে সেম জায়গায় চলে যায়। এই একটা টুইস্টের জন্য এই অঙ্কটা এত বেশি গুরুত্বপূর্ণ। 1 প্লাস 2 ইনটু 1 ইনটু 2q প্লাস 2q তার হোল স্কয়ার, সেখান থেকে আমরা পেয়ে যাই p² প্লাস 4q² ইকুয়ালস টু 1 প্লাস 2q তার হোল স্কয়ার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সবাই একটু ঝটপট বলো, কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলো বলো, সবাই একটু ঝটপট বলে দাও, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? শাবাশ, অস্থির পোলাপান একটু ঝটপট দেখো, অস্থির পোলাপান ঝটপট দেখো এবং উত্তর দিয়ে দাও। সবাই একটু ঝটপট দেখো এবং উত্তর দিয়ে দাও। ওকে ওকে ওকে, সবার কি মতামত একটু দেখে ফেলি। ক্লিয়ার? গুড। এইভাবে ক্লিয়ার হলে আমরা সব অঙ্কে হয়ে যাব প্রো। ইউ মাই ব্রো, লেটস গেট প্রো ইন পলিনোমিয়াল ইকুয়েশন। বুঝে দিচ্ছি। আসছে আমাদের পরবর্তী অঙ্ক, আসছে আমার পাগলা ঘোড়া ওরে বাবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। এরপরের অঙ্কটা দেখতে একটু কেমন কেমন, দেখতে একটু কেমন কেমন, ঠিক আছে? এই কেমন কেমন একটা অঙ্ক করব। ওকে, এটা কেমন কেমন অঙ্ক যে স্যার 1 বাই x প্লাস 1 বাই x প্লাস 1 বাই p মাইনাস x ইকুয়ালস টু 1 বাই q। 1 বাই q আমাকে বলা হয়েছে মূলদ্বয়ের অন্তর, মূলদ্বয়ের অন্তর, মূলদ্বয়ের অন্তর, অন্তর মানে কি? হার্ট না স্যার, মূলদ্বয়ের অন্তর মানে বিয়োগফল, এটা ছেদ করে চলে যাবে অন্তর, ঠিক আছে? এটা ভালোবাসা না, এটা ছেদ করে চলে যাবে অন্তর। আর হলে, আর হলে p কে q ও r এর মাধ্যমে প্রকাশ করো। p কে q ও r এর মাধ্যমে প্রকাশ করো। খুব মজার একটা অঙ্ক, খুব মজার একটা অঙ্ক, সবাই একটু ভালো করে দেখবো। p কে q ও r এর মাধ্যমে প্রকাশ করো। প্রথম টার্গেট কি? প্রথম টার্গেট হচ্ছে এই যে আমার ম্যাথটা আছে, এই ম্যাথটাকে আমাদের নরমাল ইকুয়েশন ফরম্যাটে আনা, নরমাল ইকুয়েশন ফরম্যাটে আনা। সুতরাং আমাদের কি দেয়া আছে? 1 বাই x প্লাস 1 বাই p মাইনাস x ইকুয়ালস টু 1 বাই q। লসাগু নাও, x p মাইনাস x ইনটু কি? p মাইনাস x প্লাস x ইকুয়ালস টু 1 বাই q। সেখান থেকে আমরা পেয়ে যাই p বাই px মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 1 বাই q। সেখান থেকে আমরা পেয়ে যাই px মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু pq। সেখান থেকে আমরা পেয়ে যাই px মাইনাস x স্কয়ার মাইনাস pq ইকুয়ালস টু 0। আমরা একটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দিব, x স্কয়ার মাইনাস px প্লাস pq ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের ইকুয়েশন দাঁড়াইলো, আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণে চলে আসলো, আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণে চলে আসলো। ওকে, আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণে চলে আসলো। সো এই অবস্থায় এই যে আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণে চলে আসছে, সেখান থেকে আমাদের মূলদ্বয়ের অন্তর দেয়া আছে কি, মূলদ্বয়ের ভালোবাসা দেয়া আছে কি? ধরি ধরি x স্কয়ার মাইনাস px প্লাস pq ইকুয়ালস টু 0 এর মূল দুটি কি কি? আলফা আর বিটা, আলফা ও বিটা। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু p
এবং আলফা বিটা ইকুয়ালস টু কি কিউ, শুধু কি কিউ না পি কিউ, আলফা বিটা ইকুয়ালস টু পি কিউ। এখন আমাদের কি দেয়া আছে প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি বলা আছে বলো, প্রশ্ন মতে বলা আছে মূলদ্বয়ের অন্তর, মূলদ্বয়ের অন্তর মানে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু দেয়া আছে আর, সুতরাং সেখান থেকে আমি একবার লিখতে পারি আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার, উভয় পক্ষে বর্গ করলে মডুলাসটা উঠে যাবে। সেখান থেকে আমি পাই আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়ালস টু আর স্কয়ার। মানগুলা বসিয়ে দিব, পি স্কয়ার মাইনাস 4 আলফা বিটার মান ছিল পি কিউ, আর এইখানে চলে আসছে কি মাইনাস আর স্কয়ার ইকুয়ালস টু 0। এখন এইটাও কিন্তু আমার একটা দ্বিঘাত সমীকরণ, এটা আমার একটা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। যার কি, যার আমার চলকটা কি পি, এই পি কে যদি আমি কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে যাই, পি কে যদি আমি কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রটা বসাবো, তাহলে আমরা শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রটা বসাবো। সো আমরা সবাই শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রটা জানি, তাই না? সবাই আমরা শ্রীধর আচার্য মহাশয়ের সূত্রটা জানি। সেই সূত্রটা কি ছিল, সেই সূত্রটা ছিল এরকম যে P equals to মাইনাস বি, এইখানে বি মানে কত, যে স্যার এই যে পি আছে, পি বাদে বাকি যেটা আছে অর্থাৎ মাইনাস 4 কিউ প্লাস মাইনাস রুট ওভার পি স্কয়ার বি স্কয়ার। বি মানে কি, বি মানে হচ্ছে মাইনাস 4 কিউ তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এ এর মান 1, সি এর মান হচ্ছে মাইনাস আর স্কয়ার, সি এর মান হচ্ছে মাইনাস আর স্কয়ার বাই 2a 2 1। সেখান থেকে আমরা কি লিখতে পারি, সেখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে p equals to 4q প্লাস মাইনাস 16q স্কয়ার প্লাস 4r স্কয়ার বাই 2। এখান থেকে যদি আমরা 4 কমন নেই, একটা যদি 4 কমন নেই, রুটের কারণে সে কি হয়ে যাবে, রুটের কারণে সে হয়ে যাবে 2, কারণ 4 কে রুট করলে কত হয় 2 হয়। অর্থাৎ আমরা যদি এখানে লিখি তাহলে কি লিখতে পারবো, p equals to 4q plus 2 into 4q square plus r square, 4q square plus r square by 2। দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাই, p equals to 2q plus minus root over 4q square plus r square। দেখো বাম পাশে আছে p, ডান পাশে আছে কি q, বাম পাশে আছে p, ডান পাশে আছে q, সুতরাং কার মাধ্যমে প্রকাশিত হইলো বলো তো, আমরা p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ করে দিলাম, p কে r এবং q এর মাধ্যমে প্রকাশ করে দিলাম। কথা বুঝছি না বুঝি নাই সবাই একটু কমেন্টে ঝটপট জানাও, কথা বুঝছি না বুঝি নাই সবাই একটু কমেন্টে ঝটপট জানাও, সবাই একটু কমেন্টে ঝটপট জানাও আমরা বুঝছি না বুঝি নাই। সবাই একটু জানাই দাও ক্লিয়ার কিনা। ওকে, সবাই একটু জানাই দাও ক্লিয়ার কিনা। আমরা বুঝতে পারলাম এই ম্যাথটা। আমরা মুছে দিব বোর্ড, চলে যাব পরবর্তী অঙ্কে। আমরা বোর্ড মুছে দিয়ে পরবর্তী অঙ্কে চলে যাব। ওকে, পরবর্তী অঙ্কটা একটু বড় হবে, আমরা সেই পরবর্তী অঙ্কে চলে যাব। সবাই একটু রেডি হয়ে যাও, সবাই একটু রেডি হয়ে যাও। পরবর্তী অঙ্কটা হচ্ছে অনেকটা আমরা টাইপ ওয়াইজ যদি ভাগ করতে চাই, সেটা হচ্ছে সাধারণ মূল বিশিষ্ট সমীকরণের অঙ্ক। সাধারণ মূল বিশিষ্ট সমীকরণের অঙ্ক, এই ক্ষেত্রে আমরা মূলগুলা বের করব, মূলগুলা বের করার পর বজ্র গুণন সূত্র প্রয়োগ করব, বজ্র গুণন সূত্রটা প্রয়োগ করব। সো বজ্র গুণন সূত্র প্রয়োগ সংক্রান্ত সমস্যা, সবাই একটু রেডি হয়ে যাও। গেট রেডি। ওকে, মুছে দিচ্ছি।
প্রশ্নটা হচ্ছে এরকম যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর একটি মূল cx² প্লাস bx প্লাস a এর 0a এর একটি মূলের দ্বিগুণ হলে প্রমাণ করো যে 2a equals to c or 2a plus c equals to whole square equals to 4b square, sorry 2b square. এটা আমাকে প্রমাণ করতে হবে, তো সবাই আসতেছো, অনেকে যাইতেছো আসতেছো, কারণ একটা অঘোষিত ক্লাস ছিল এটা। সো চলো আমরা এই অঘোষিত ক্লাসের পরবর্তী অঙ্কগুলো দেখি। এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা বুঝতে হবে একটু ভালো করে, ax² plus bx plus c এর একটি মূল cx² plus bx plus a এর একটি মূলের দ্বিগুণ। কার দ্বিগুণ? এই মূলের দ্বিগুণ। তার মানে এই সমীকরণের একটা মূলকে আমার ধরে নিতে হবে, সেই মূলটার দ্বিগুণ হবে এই সমীকরণের মূল। এই জায়গাটাতে আমরা প্যাচ লাগাই। সো ধরি cx² plus bx plus a equals to 0 এর একটি মূল আলফা, cx² plus bx plus a equals to 0 এর একটি মূল কি? আলফা। সুতরাং ax² plus bx plus c equals to 0 এর একটি মূল কি হবে? অবশ্যই 2 আলফা হবে। প্রশ্ন মতে আমাদের বলা আছে একটি মূল এটার দ্বিগুণ হবে, সো 2 আলফা। এখন মূল মানে কি? মূল মানে হচ্ছে একটা সমীকরণকে সিদ্ধ করে। স্যার সিদ্ধ করে বিষয়টা বুঝলাম না। ওকে চলো, x² minus x minus 6 equals to 0। সবাই আমরা এটা কমন মিডল ফ্যাক্টর জানি। কি আমরা পাই x equals to 3 অথবা x equals to -2 পাই এই ক্ষেত্রে। সো দেখো তুমি যদি এখানে 3 বসাও, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 3 আর 6 -3 আর 6 মিলে হচ্ছে -6 মিলে হচ্ছে 9। এখানে এটা বসালে কি 0 0 হয়ে যাবে। সেম ওয়েতে তুমি যদি -2 বসাও তাহলে তুমি ডান পক্ষ যে 0 আছে সেটা পেয়ে যাবে। এটাই হচ্ছে সিদ্ধ করা, মানে বাম পক্ষে মান বসালে ডান পক্ষ পাওয়া যায়, সো একটা সমীকরণ মানে কি ওটা সিদ্ধ করবে। সুতরাং আমরা কি লিখতে পারি? c alpha square plus b alpha plus a equals to 0। আবার এখানে যদি আমরা 2 আলফা বসাই তাহলে পেয়ে যাবে 4 আলফা স্কয়ার a plus 2b alpha plus c equals to 0। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। কারণ কি? কারণ যদি একটা মূল হয়, মূল অবশ্যই সমীকরণকে সিদ্ধ করবে, সেই ফর্মেটে আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে খুব সুন্দর, আমাদের যেহেতু এটা প্রমাণ করা লাগবে, আর প্রমাণ করার জন্য শর্ত হচ্ছে কি এই দুটো সমীকরণের কমন মূল হিসেবে আলফাটা আছে, যদিও দ্বিগুণ আছে কিন্তু আলফা যে আছে, আলফা কিন্তু আমার থাকতেছে। তাই যখনই আমাদের কমন মূল বা এই টাইপের কথা বলা থাকে তখন আমরা যে কাজটা করি, আমরা বজ্রগুণন সূত্রের প্রয়োগ ঘটাই এবং আলফার মানগুলো সমান দেখাই। কি করি? বজ্রগুণন সূত্রের প্রয়োগ ঘটাই এবং আলফার মানগুলো সমান দেখাই। সো একটু বলো তো কি করব আমরা? বজ্রগুণন সূত্র কার মনে আছে? বজ্রগুণন সূত্রের কথা মনে করতে গেলে আমাদের মনে হয় হ্যারি পটারের স্কার। হ্যারি পটারের মাথার ভিতর যে দাগটা ছিল এই দাগটা একটু আমাদের মনে রাখতে হবে প্রথম গুণনের ক্ষেত্রে। এমনিও মনে রাখলে প্যারা নাই, আমরা এইভাবে মনে রাখবো। কেন? কারণ হচ্ছে স্যার আমরা একটা নিব আলফা স্কয়ার, একটা নিব আলফা, আর একটা নিব কি 1 ধ্রুবপদ। আলফার সময় আলফা বাদ, আলফা স্কয়ার সময় আলফা বাদ, গুণ হবে উপর থেকে নিচে, তার মানে bc মাইনাস 2ab। আলফার সময় এটা অফ, গুণ হবে কি rre, তার মানে 4s স্কয়ার মাইনাস c স্কয়ার। 1 এর সময় এটা অফ, গুণ হবে আবার নিচে থেকে 2bc
মাইনাস 4 এ বি, মাইনাস 4 এ বি। এই হচ্ছে আমাদের বজ্রগুণন সূত্র প্রয়োগ করার ফলে। এখানে অবশ্যই লিখে দিবা 1 ও 2 নং সমীকরণে বজ্রগুণন সূত্র প্রয়োগ করে পাই। 1 ও 2 নং সমীকরণে বজ্রগুণন সূত্র প্রয়োগ করে পাই। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কি? একটু ঝটপট বলে দাও। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কি? একটু ঝটপট বলে দাও। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি একটু ঝটপট বলে দিবা। আর আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট যারা আছো, আজকে ক্লাস শেষে তোমরা আমার সাথে একটু জুমে বসবা। ঠিক আছে? জুমে বসবা, তোমাদের যে বেসিক যে প্রবলেমগুলো আছে এই ক্লাসের উপর আমাকে সরাসরি প্রশ্ন করে নিবা। ওকে, আমি লিংক এই গ্রুপে দিয়ে দিব। অন্য যারা আছে তারাও জয়েন করতে পারো। আমি আজকে লিংকটা দিয়ে দিব ক্লাস শেষেই, ইমিডিয়েট ক্লাস শেষে। ওকে, 10 মিনিট তোমাদের আজকের ক্লাসের প্রবলেমগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। দেখো নেক্সট, যেমনটা আমরা প্রায়ই করি আমাদের প্রাইভেট ব্যাচে, আমরা জুমে কথাবার্তা বলি। সো আজকে জুমেও কথাবার্তা বলবো, তোমাদের লিংক দিয়ে দিব, সবাই জয়েন করে ফেলো। সো এই ক্ষেত্রে আমাদের যে অবস্থাটা ক্রিয়েট হয়েছে সেখান থেকে আমি আলফার মানটা বের করতে চাই। আলফার মানটা বের করতে চাই। সো প্রথমে আমরা কি লিখব? সুতরাং আমরা একটু ডান পাশে লিখে দিই। ডান পাশে যাওয়া লাগে, প্রথমে লিখে এই অংশটা লিখতে পারি। এই অংশটা লিখতে পারি আলফা বাই 4a square minus c square equals to 1 by 2bc minus 4ab, বা আমরা লিখতে পারি কি? বা আমরা লিখতে পারি এখান থেকে, বা আমরা লিখতে পারি আলফা ইকুয়ালস টু হচ্ছে 4a square minus c square by 2bc minus 4ab। এই আমরা একটা আলফার মান লিখে ফেললাম। আবার আলফা স্কয়ার বাই bc minus 2ab equals to alpha by 4a square minus c square। সেখান থেকে আমরা কি লিখতে পারি? স্যার আলফা বাই bc minus 2ab equals to 1 by 4a square minus c square। সেখান থেকে আমরা কি লিখতে পারি? যে আলফা equals to bc minus 2ab by 4a square minus c square। এখানেও আলফা, এখানেও আলফা, সুতরাং আলফা আলফা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। অর্থাৎ bc minus 2ab by 4a square minus c square equals to কি লিখবো? 4a square minus c square by 2bc minus 4ab। ওকে, এই হচ্ছে আমাদের অবস্থা। দেখো এইখানে আমাদের কি কমন যায়? এইখানে আমাদের কি কমন যায়? স্যার এইখানে আমাদের একটা বি কমন যায়। ওকে, চলো আমরা একটা বি কমন নিয়ে নিই। লিখতে পারি c minus 2a। আর আর যদি গুণ করি, এটাকে একদম কমন নিয়ে গুণ করব। যে স্যার আমাদের 2b কমন যায়, 2b কমন নিলে আমরা কি লিখতে পারি? c minus 2a ইকুয়ালস টু কি থাকবে? 4a square minus c square তার হোল স্কয়ার। এই পর্যন্ত সবাই বুঝছি কিনা আমাকে একটু বলো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো ঝটপট, আমি দেখতে চাই তোমরা সবাই ক্লিয়ার কিনা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু ঝটপট বলে ফেলো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু ঝটপট বলে ফেলো। সবাই একটু ঝটপট বলে ফেলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। সবাই খাতায় তুলে লিখে দাও ডান। সবাই খাতায় তুলে লিখে দাও ডান। সবাই খাতায় তুলে লিখে দাও ডান। গুড, তোমরা খাতায় তুলে ফেলছো। তাহলে আমরা একটু মুছা লাগবে, একটু মুছে তারপর আমার দ্বিতীয় অংশটা স্টার্ট করা লাগবে। একটু মুছে দ্বিতীয় অংশটা স্টার্ট করা লাগবে। ওকে, একটু মুছে দ্বিতীয় অংশটা আবার আমাদের স্টার্ট করা লাগবে। এই অংশটা মুছে দিই। এইখান থেকে আমি কি লিখতে পারি? এইখান থেকে আমি লিখতে পারি 2b স্কয়ার c minus 2a তার হোল স্কয়ার। আর ওইখান থেকে লিখতে পারি 2a plus c 2a minus c তার হোল স্কয়ার।
এটা সূত্র পড়ে গেছে, এটা সূত্র পড়ে গেছে। সো আমরা কি লিখতে পারি যে এই যে c মাইনাস 2a আছে, এই যে c মাইনাস 2a আছে, এটাকে কি আমি একটা মাইনাস কমন নিতে পারি। একটা মাইনাস কমনে যদি বর্গ করে দিই আমি কিন্তু এটাকে 2a মাইনাস c লিখতে পারি। যারা বুঝো না তারা একটু আচ্ছা যাও তোমাদের বুঝাই দিই। 2b স্কয়ার মাইনাস 2a মাইনাস c তার হোল স্কয়ার মাইনাস 2a প্লাস c তার হোল স্কয়ার 2a মাইনাস c তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে উস্তাদ দেখো তো এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আমি 2a মাইনাস c কে কমন নিতে পারি। আমি যদি 2a মাইনাস c হোল স্কয়ার কে কমন নেই, 2a মাইনাস c তার হোল স্কয়ার কমন থাকতেছে কি 2b স্কয়ার মাইনাস 2a প্লাস c তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। সুতরাং 2a মাইনাস c ইকুয়ালস টু 0 বা 2b স্কয়ার মাইনাস 2a প্লাস c তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। বাকি 2b স্কয়ার ইকুয়ালস টু 2a প্লাস c তার হোল স্কয়ার আমাদের প্রমাণ হয়ে গেল। আর এইখান থেকে 2a ইকুয়ালস টু c। সুতরাং এটা অথবা এটা প্রমাণিত। সবাই বুঝছে কিনা একটু কমেন্টে জানাও। সবাই বুঝছে কিনা একটু কমেন্টে জানাও, ঝটপট ঝটপট কমেন্টে জানাই দাও, ঝটপট। আমরা চাই ক্লাসের পড়া ক্লাসেই শেষ, ছুটি হবে বাংলাদেশ। ওকে, আমরা ক্লাসের পড়াগুলো ক্লাসেই শেষ করে ফেলবো। সবাই বলো বুঝছি কিনা। ওকে, সবাই খাতায় তুলে লিখো ডান, খাতায় তুলে লিখে দাও ডান। ওকে, বুঝতে পারছি। আমরা মুছে দিব এবং চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন। মুছে দিব এবং চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন। এখন আমরা একটা মজার প্রশ্ন করব, যেখানে একটা সমীকরণের যে সহগগুলো আছে, সহগগুলোকে মূলের মাধ্যমে প্রকাশ করতে হবে। সহগগুলোকে মূলের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে একটা সমীকরণের সহগগুলোকে মূলের মাধ্যমে প্রকাশ করতে হবে। সহগকে মূলের মাধ্যমে প্রকাশ, খুব সুন্দর একটা মজার একটা অঙ্ক। ওকে, মনে করো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এর দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। এর দুইটা মূল হচ্ছে আলফা ও বিটা। ঠিক আছে, এখন তোমাকে কি করতে হবে জানো? তোমাকে করতে হবে ac 1 প্লাস ac x স্কয়ার প্লাস 1 মাইনাস b স্কয়ার মাইনাস 2ac ইনটু x ইকুয়ালস টু 0 এর সমীকরণকে, এই সমীকরণের মূলগুলোকে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশ। কি বলছে? আমার এই একটা সমীকরণ দেয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণে একটা মূল হচ্ছে আলফা ও বিটা। আমাকে যে কাজটা করতে হবে, অপর একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণকে আমাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা লাগবে। অর্থাৎ এই সমীকরণ যদি আমরা দেখি আমরা কি পাই? আমরা পাই সুতরাং ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। উস্তাদ বলেন তো আলফা প্লাস বিটা সমান কত? আলফা বিটা সমান কত? আজকে শুধুমাত্র এই একটা জিনিস দিয়ে আমরা কাজ করতেছি। আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস b বাই a, আলফা বিটা সমান হচ্ছে c বাই a, আলফা বিটা সমান হচ্ছে c বাই a, c বাই a। এটা আমরা জেনে রাখলাম। সুতরাং আমাদের যে রাশিটা আছে ac x স্কয়ার প্লাস 1 মাইনাস b স্কয়ার মাইনাস 2ac ইকুয়ালস টু x, রাশি তার নাম, গুরু রাশি তার নাম। আমরা রাশি খাসি প্লাস লাগাই দেব। কি করবো বলো তো? হঠাৎ করে একজন আসছে, কবেকার? আমি তো রেজাল্ট ভাইয়ের মেজাজ নিয়ে পড়ে আছি।
আর কিতা কিতা কমেন্ট করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। অনেকে এই মাত্র জয়েন করছো, ওকে সমস্যা নাই, তোমরা ক্লাসটা দেখে নিবা। তোমাদের সাথে আগামী ক্লাস হবে আমার শুক্রবার রাত 10টায়। শুক্রবার রাত 10টায় বহুপদী 5 নাম্বার ক্লাসটাও তোমাদের জন্য ফ্রি থাকবে। বহুপদীর 5 নাম্বার ক্লাসটাও তোমাদের জন্য ফ্রি থাকবে। ওকে, নেক্সট চলো। এখন কি করব স্যার? আমার সবগুলোর নিচে এ আছে, বি এর নিচে এ আছে, সি এর নিচে এ আছে। এই এ আনার জন্য এই পুরা রাশিটাকে একটা এ স্কয়ার দ্বারা ভাগ করে দিব। কি করব? একটা এ স্কয়ার দ্বারা ভাগ করে দিব। এসি বাই এ স্কয়ার, এটা কি বি স্কয়ার বাই এ স্কয়ার, 2ac বাই এ স্কয়ার। কি করলাম? তোমরা সাইড নোট লিখে দিতে পারো। এ স্কয়ার দ্বারা ভাল্লুক করে, এ স্কয়ার দ্বারা ভাল্লুক করে, ঠিক আছে? এটা আমরা লিখে দিলাম। আমরা এ এ ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি? থাকবে কি? আমাদের কি লাইন কেটে যাচ্ছে? আমাদের থাকবে কি? সি বাই এ এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস, এইখানে থাকছে কি? এইখানে আমরা একটু সুন্দর করে মাইনাস বি বাই এ তার হোল স্কয়ার লিখলাম। আরে বুঝো না, স্টাইল মেরে আর কি। আর এখানে থাকবে 2 ইনটু সি বাই এ এক্স ইকুয়ালস টু 0। এখানে আমরা সি বাই এ মানে কত? আলফা বিটা। সো আমরা বসাই দিব কি? আলফা বিটা এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস বি বাই এ হোল স্কয়ার, তার মানে কি? আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা এক্স ইকুয়ালস টু 0। সো স্যার এখান থেকে একটু ভালো করে দেখো তো, আলফা বিটা এক্স স্কয়ার প্লাস আলফা বিটা মাইনাস, এটা আসলে কার সমীকরণ বলো তো? এটা কার সমীকরণ? এটা কার সমীকরণ স্যার? এটা কার সমীকরণ স্যার? এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সমীকরণ, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সমীকরণ নাকি? না, a স্কয়ার প্লাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার x ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা যদি ভাঙাই ফেলি, আলফা বিটা x স্কয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কয়ার x মাইনাস বিটা স্কয়ার x ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা কি পাই? আমরা যদি এই আলফা বিটা x স্কয়ার আর এখানে আলফা স্কয়ার x কে একসাথে আনলাম, মাইনাস বিটা স্কয়ার x আর মাইনাস প্লাস আলফা বিটা একসাথে নিলাম। যদি এখান থেকে আলফা বিটা কমন নিই তাহলে কি পাবো? আমরা এখানে কি কমন নিতে পারি? আলফা x কমন নিতে পারি। এখানে আলফা x কমন নিতে পারি, আলফা x। তাহলে কি থাকে? বিটা x মাইনাস আলফা। এইখানে যদি আমরা কমন নেই বিটা, তাহলে কি থাকবে? বিটা x মাইনাস আলফা ইকুয়ালস টু 0। সুতরাং কি? বিটা x মাইনাস আলফা আর আলফা x মাইনাস বিটা ইকুয়ালস টু 0। সুতরাং সেখান থেকে আমরা কি পাই? x ইকুয়ালস টু পেয়ে যাই আলফা বাই বিটা, আবার এখান থেকে x ইকুয়ালস টু পেয়ে যাই বিটা বাই আলফা। আমাদের কি ছিল? আমাদের কন্ডিশন ছিল x কে বা সমীকরণে x কে বা মূলদ্বয়কে, এই সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা, আমরা প্রকাশ করে দেখাই দিলাম। আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা, আমরা আলফা বিটার মাধ্যমে প্রকাশ করে দেখাই দিলাম। সবাই বুঝছি না বুঝি নাই? সবাই বুঝছি না বুঝি নাই? একটু ঝটপট বলে ফেলো। আমাদের কন্ডিশন ছিল মূলগুলোকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা, আমরা আলফা বিটার মাধ্যমে প্রকাশ করে দেখাই দিলাম। আমাদের খেলা শেষ। বুঝতে পারছি? সবাই একটু ঝটপট বলে ফেলো, বুঝতে পারছি কিনা? সবাই একটু ঝটপট বলে ফেলো, বুঝতে পারছি কিনা? ওকে, অনেক মজার কিউট একটা অঙ্ক ছিল, অনেক মজার অনেক কিউট একটা অঙ্ক ছিল। ওকে, আগামী ক্লাসে আর কিছু অঙ্ক আছে, ওইগুলা করাই দিব, তাহলে তোমার এই অধ্যায় শেষ। আগামী ক্লাসে আর কয়েকটা অঙ্ক আছে, 5 নাম্বার লেকচারে আমরা আরো কিছু অঙ্ক আছে, সেগুলো করাই দিব, সেগুলো শেষ। আজকে তোমাদের ওপেন বুক এক্সামের কোশ্চেনটা দিয়ে দিব। তোমরা 72 ঘন্টা সময় পাবা এই কোশ্চেনটা সলভ করে সাবমিট করার জন্য। তোমরা যে কোনো বইয়ের সাহায্য নিতে পারো এই প্রবলেমটা সলভ করার জন্য, কোশ্চেনগুলো সলভ করার জন্য। সো আজকে রাত্রে চেষ্টা থাকবে ওটা দিয়ে দেওয়ার তোমাদের। সবাই রেডি তো ওপেন বুক এক্সাম পরীক্ষা দেওয়ার জন্য?
আর এটা ছিল আমাদের আজকে লাস্ট ম্যাথ। আগামী ক্লাসে এরপর থেকে আমরা শুরু করব। সবাই বুঝতে পারছে কিনা একটু ভালো করে বলে ফেলো, তাহলে হবে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? আচ্ছা, একজন বলতেছে না বুঝি নাই। কি বুঝো নাই সেটা না বলে আমি কিভাবে বুঝবো? বলে বলো স্যার কি বুঝি নাই। मैं हूं ना। ওকে, যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ক্লিয়ার? ওকে, ডান 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 ডান। থ্যাংক ইউ। এই ক্লাসটা খুব শীঘ্রই আমার ইউটিউবে পেয়ে যাবা ক্লাসটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আর আগামী 5 নাম্বার লেকচারটাও ফ্রি থাকবে তোমাদের জন্য। ফ্রাইডে, শুক্রবার হবে। শুক্রবার রাত 10টায় হবে ক্লাস। শুক্রবার রাত 10টায় এই গ্রুপে ক্লাসটা নিব। তোমাদের 5 নাম্বার লেকচার বহুপদীর 5। এইগুলো আমার প্রাইভেট ব্যাচের ক্লাস, বাট আমি চাইতেছি কয়েকটা ক্লাস তোমাদের টানা গিফট করতে। এটা আমার তরফ থেকে তোমাদের গিফট। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।